মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকায় স্পিডবোট চলাচলকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট না দেওয়া, লাইফ জ্যাকেট ব্যবহার না করা এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর শিবালয় উপজেলা শ্রমিক দলের বহিষ্কৃত নেতা আতোয়ার রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে। হাসান শিকদারের তথ্যচিত্রে বিস্তারিত। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঘাট এলাকায় একটি প্রভাবশালী চক্র স্পিডবোট চলাচল নিয়ন্ত্রণ করছে। যাত্রীদের অভিযোগ, আগে যেখানে 200 টাকা ভাড়া নেওয়া হতো এবং টিকিট প্রদান করা হতো, বর্তমানে 250 টাকা নেওয়া হলেও টিকিট দেওয়া হচ্ছে না। অনেক যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। একাধিক যাত্রী অভিযোগ করেন, টিকিট কেটে টাকা দিলেও তারা টিকিট পাননি। এছাড়া অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা এবং লাইফ জ্যাকেট ব্যবহার না করার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এতে সাধারণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। আগে ছিল ভাড়া এই জায়গায় 220 টাকা, কারণ হঠাৎ করে ভাড়া 350 টাকা। কি জন্য বাড়াইছে জিজ্ঞাসা করছে, তারা কিছু বলতে পারে নাই, তেলের দাম বাড়ছে, এই জন্য নাকি ভাড়া বেশি। আগে টিকিট দিতে, এখন টিকিটও দেয় নেই। 250 টাকা ভাড়া নিছে স্পিডবোট ভাড়া। আগে কত ছিল? আগে ছিল 200 টাকা করে। আচ্ছা, টিকিট দিছে না? না, কোনো টিকিট দেয় নাই। কি বলছে? টিকিটের কথা বললো? কোনো টিকিট দেয় নাই, আমার টিকিট নাই, কোনো তেল নাই, আমরা এভাবেই নিয়ে চালাচ্ছি। টিকিট কাটছে, তবে টিকিট দেয় নেই। টিকিট দেয় নাই। কত টাকা নিছে? মূল্য কত? 250 টাকা। ইতিপূর্বে কি আপনি এই ঘাট দিয়ে চলাচল করছেন? হ্যাঁ, চলছে। তখন কত টাকা ছিল? 200 টাকা। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। স্থানীয়দের দাবি, বহিষ্কারাদেশ থাকা সত্ত্বেও আতোয়ার রহমান ঘাটে প্রভাব বিস্তার করে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এতে ঘাটের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং যাত্রী নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। অন্যদিকে বিষয়টি সম্পর্কে BIWTA এর পোর্ট অফিসার সুব্রত রায় জানান, বর্তমানে বোট চলাচল সংক্রান্ত বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে অনিয়ম থাকলে প্রশাসনকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, কঠোর প্রশাসনিক পদক্ষেপ না নিলে ঘাট এলাকায় অনিয়ম আরও বাড়তে পারে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।